ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে ওই যুবক, যেই যুবক তার যৌবনকালে আল্লাহর ইবাদতে তার পুরোটা সময় কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যেই যুবক তার যৌবনকালে আল্লাহর ইবাদতে তার পুরো সময় কাটিয়েছে, আল্লাহ তাআলা আরশের ময়দানে তাকেও সুপার ডিলাক্স সেই ভিআইপি গ্যালারির ভিতরে, ভিআইপি রুমের ভিতরে আল্লাহ তাকে আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, যৌবনকালে আমার যেই যুবক ভাই এটা বলে নাই যে আমার এখনো দাড়ি রাখার সময় হয় নাই, আমার এখনো দাড়ি রাখার সময় হয় নাই। যৌবনকালে যেই যুবক ভাই এ কথা বলে নাই যে আমার এখনো ভালো হয়ে যাওয়ার সময় হয় নাই। যৌবনকালে যেই যুবক ভাই ইবাদতের সময় হইলে বলে নাই যে এখনো সময় বাকি আছে, পরে ইবাদত করব। যৌবনকালে যে পুরোটা সময় আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে, কোনো বাহানা করে নাই আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, বলে নাই যে আমার দাড়ি রাখার সময় হয় নাই, বলে নাই যে আমার এখনো সময় বাকি আছে, ওই যুবকদেরকেই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সেই বিভীষিকাময় অবস্থায় আরশের নিচে কি করবেন? ছায়া দান করবেন। এই জন্য আমার যুবক ভাইরা মনে রাখবেন, মনে রাখবেন, প্রতিদিন 5 মিনিট, 4 মিনিট, 3 মিনিট হলেও চোখটা বন্ধ করে একটু ফিকির করবেন, নিজের ভিতরে ভাবনা সৃষ্টি করবেন যে আমি কি করতেছি, আমি কি করতেছি এই দুনিয়ায় থেকে। আমি যে নামাজ আদায় করতেছি না, আমি যে এই হারাম কাজে লিপ্ত, আমি যে গুনাহের কাজে লিপ্ত, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, সাপ্তাহিক নামাজ বাদ দিয়ে আমরা একটা ওয়াক্তও যে নামাজ আদায় করতেছি না, এটার কারণে তো আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করতে হবে না আমাদেরকে। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন, কেন তুমি নামাজ আদায় করো নাই? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন, কেন তুমি রোজা রাখো নাই? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন, কেন তুমি সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি হজ করো নাই? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন, ইবাদতের সুযোগ থাকা সত্ত্বেও কেন বলেছিলে যে আজকে আমার উজর আছে, সমস্যায় আছি, এই জন্য নামাজে যেতে পারি নাই? আল্লাহ অবশ্যই আমাদেরকে কি করবেন? প্রশ্নের সম্মুখীন করবেন কিনা? অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্নের সম্মুখীন করবেন।